নারীর প্রতি অবমাননা, নারীর সাথে অশ্লীল আচরণ, নারীর উপর নৃশংস নির্যাতন এর প্রতিবাদে আজকের এই সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, নারী কমিশনের রিপোর্ট নিয়ে গত 3রা মে হেফাজতের সমাবেশে ন্যাক্কারজনক সব ভাষা ব্যবহার করা হয়েছে। নারী সম্পর্কিত এটি কি তাদের প্রথম বক্তব্য? না, তারা দীর্ঘদিন ধরে অতীত থেকে ধর্মকে সামনে নিয়ে এসে নারীকে বন্য হিসাবে, নারীকে অবমাননাকর তারা আচরণ করে আসছেন। ফলে 3 তারিখে তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। 3 তারিখে যে ঘটনা ঘটেছে সেই সম্পর্কে হেফাজতিরা একটা স্টেটমেন্ট করেছেন। সেই স্টেটমেন্টে তারা বলেছেন 2 জন বক্তা নারীদের সম্পর্কে যে অশ্লীল বক্তব্য দিয়েছেন সেটা হেফাজতিদের বক্তব্য না, এবং তারা বলেছেন যে তারা নারীকে অবমাননা করতে চান না। এর সাথে সাথে তারা এই কথা বলেছেন যে বিভিন্ন স্থানে ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে ধর্মান্ধ, উগ্র মৌলবাদ ইত্যাদি বক্তব্য দেওয়া হয়। আমরা দাবি করছি যে বিভিন্ন সমাবেশে ধর্মীয় মৌলবাদ, ধর্মান্ধ এইসব শব্দ ব্যবহার করা বন্ধ করা হোক। আমাদের প্রশ্ন, আপনারা যে 2 জনের কথা বলছেন তাদেরকে আপনারা হেফাজত থেকে বহিষ্কার করেছেন? তাদেরকে আইনে আমলে আনার কি কোনো ব্যবস্থা করেছেন? তা না করে তারা অন্যায়ভাবে আবদার করছেন যে তাদের মুখোশ উন্মোচন করেন যারা, তাদের মুখে জানি তালা দেওয়া হয়, এবং সেই মর্মে তারা সরকারের কাছে আবেদন করছে। সংগ্রামী বন্ধুগণ, নারী কমিশনে যারা আছেন তাদেরকে বেশ্যা বলা হয়েছে। এটা ইউনূস সাহেবের গায়ে লেগেছে কিনা আমরা জানি না। এটা এই উপদেষ্টা পরিষদে নারীরা যারা আছেন তাদের গায়ে লেগেছে কিনা আমরা জানি না, এবং ওই নারী কমিশনে যারা আছেন তাদের গায়ে লেগেছে কিনা সেটাও আমরা জানি না। এই জানি না এই কথা বলছি এই কারণে, যদি তাদের গায়ে লাগতো তাহলে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতো। আমরা 4 তারিখে দাবি করেছিলাম যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা নারীদের সাথে নৃশংস আচরণ করতে চায়, এবং এই 3 তারিখের সমাবেশে যারা নারীদের বিরুদ্ধে অশালীন বক্তব্য উপস্থাপন করেছে তাদের আইন আমলে আনা হোক। সরকার আমাদের কথা কর্ণপাত করেননি, এবং এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে সারা দেশের নারী সমাজ, সারা দেশের মানুষ যে প্রতিবাদ করছেন তা কর্ণপাত করছেন না। তাহলে এই প্রশ্ন কি করা সঙ্গত নয় যে আপনারা এরকম বিশৃঙ্খলময় বক্তব্য মাঠে রেখে আপনারা আপনাদের ক্ষমতার যে খায়েশ সেই খায়েশ পূর্ণ করতে চান? সংগ্রামী বন্ধুগণ, আপনারা খেয়াল করেছেন 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যারা আক্রান্ত হয়েছেন, মব জাস্টিস হয়েছে, সবগুলো তৌহিদি জনতার নামে, এবং তারা যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের ভিত্তিতে প্রমাণিত এই ধর্মান্ধ মৌলবাদী শক্তি তারা নারীদের উপর আক্রমণ করেছে, নারীদের কাপড় টানাটানি করেছে, নারীদের বিচারের মুখোমুখি করেছে। আপনারা দেখেছেন রংপুরে একজন নারী স্ট্যাটাস দিয়েছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর
এইটা নাকি হিন্দু মানি কথা। এইটা ওই রংপুরের এক কবি 100 বছর আগে লিখেছে। আমরা পাঠ্যপুস্তকে পড়েছি, আমরা ওর ভেতর দিয়ে আমাদের মূল্যবোধ করে তুলেছি। তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। তারা এরকম উস্কানিমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা 100 বছরের গাছ, সেই গাছ প্রকাশ্য দিবালোকে নিজেদের লেবাসে তারা কর্তন করেছে। কই পরিবেশ মন্ত্রণালয় নীরব কেন? কেন আপনি তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করেন নাই? এই সমস্ত আচরণ আমাদের এই সরকার নিয়ে প্রশ্ন জনমনে স্বাভাবিকভাবে উঠে আসছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, রাষ্ট্র সমাজ উৎপাদনে সর্বক্ষেত্রে শ্রমের মূল্যে সর্বক্ষেত্রে আমরা নারীর সম অধিকার চাই। এ যদি কোনো দর্শনের সাথে যদি বিরোধ হয়, আমাদের কিছু করার নাই, কারণ এটাই হলো মানবিকতা। কোন ধর্মের সাথে যদি বিরোধ হয়, কিছু করার নাই। এবং ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মের সাথে নারীকে মুখোমুখি করার যারা চেষ্টা করবেন, আমাদের দায়িত্ব, জনগণের দায়িত্ব, ওই ভাষা আন্দোলন, ওই মুক্তিযুদ্ধ, এই 5ই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের ভেতর দিয়ে জনগণের যে মুক্তির আকাঙ্ক্ষা, নারীদের অংশগ্রহণের ভেতর দিয়ে যে আকাঙ্ক্ষা আমরা ধারণ করেছি, তার বিরুদ্ধে দাঁড়ান। আমরা অবশ্যই তার বিরুদ্ধে দাঁড়াবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সমাবেশে এটা বলতে চাই যে 3 তারিখের পরে থেকেই আমাদের দেশের বিভিন্ন জেলায়, ঢাকায় নারী সমাজ, প্রগতিশীল রাজনৈতিক দল সমূহ তারা কর্মসূচি দিয়েছেন, পালন করেছেন এবং সামনে কর্মসূচি রয়েছে। আমরা সকল প্রগতিশীল রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাতে চাই, সকল মানবতাবাদী দলগুলোর প্রতি আহ্বান জানাতে চাই, নারী সমাজ সহ শ্রেণী পেশার সংগঠনের প্রতি আহ্বান জানাতে চাই। নারী সমাজের উপরে যে আক্রমণ, এই আক্রমণ প্রগতির উপর আক্রমণ, এই আক্রমণ মানবতার উপর আক্রমণ। সে কারণে আপনারা যার যার স্থানে থেকে এবং সম্মিলিতভাবে আপনারা কর্মসূচি গ্রহণ করুন এবং কর্মসূচি পালন করুন। ইতিমধ্যে আমাদের নারী বন্ধুরা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। আগামী 16 তারিখে একটা সমাবেশের কর্মসূচিও তারা ঘোষণা করেছেন। এই সকল কর্মসূচির প্রতি আমরা বাম জোটের পক্ষ থেকে একত্রতা ঘোষণা করছি। আমরা এই সমাবেশ থেকে সরকারের কাছে পুনর্বার আমরা দাবি জানাচ্ছি, যদি আপনারা এই নারী নির্যাতনমূলক যে বক্তব্য যারা দিয়েছেন, যারা মত সৃষ্টি করছেন তৌহিদি জনতার নামে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে বাম গণতান্ত্রিক জোট সহ সকল রাজনৈতিক শক্তি আমরা মিলে এর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাখবো। সংগ্রামী বন্ধুগণ, আমরা সরকারের কে বলেছিলাম, অভ্যুত্থানের ভেতর দিয়ে আপনারা এসছেন, বলেছিলেন নির্বাচিতদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা যার যার জায়গায় চলে যাবেন, কিন্তু আপনাদের সেই লক্ষণ আমরা দেখছি না। কারণ আরেকটা ফ্যাসিবাদী, আরেকটা স্বৈরতান্ত্রিক, আরেকটা কর্তৃত্ববাদী আচরণ আপনারা জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। ফলে আমরা, আপনারা যদি প্রশ্ন করেন এটা অভ্যুত্থানের সরকার, নির্বিধায় সবাইকে সমর্থন করতে হবে না, আমরা পরিষ্কারভাবে বলেছি যে সরকারের জনগণের বিরুদ্ধে নেতিবাচক যে পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যেমন এই সরকারকে ক্ষমতায় রেখে
তারা তাদের শক্তি সঞ্চয় এবং ষড়যন্ত্রের রাজনীতি করছে, তার সাথে আমেরিকা যুক্ত রয়েছে, তার সাথে সাম্রাজ্যবাদ যুক্ত রয়েছে। আমাদের দেশের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন রাখাইনে করিডোর, বিদেশিদের অস্ত্র কারখানা করতে দেওয়ার অনুমতি, আমাদের নিউ উরিং যে বন্দর, সেই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, যাদের হাতে তুলে দেওয়া হচ্ছে তারা সব আমেরিকার বসুন্ধর। ফলে এখানে ভূ রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের বাংলাদেশ কেন্দ্রবিন্দু হবে, আমাদেরকে যুদ্ধের ভেতর জড়িয়ে ফেলা হবে। এই সরকার সেটা করছেন।